জামাতের আমিরকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই, কেননা আমাদের ইনসাফের কথা শুধু উনি সংসদে বলবে, আর কোনো দল বলবে না। তো আমি বলতে চাই যে আমাদের শহীদ পরিবারের জন্য একমাত্র আমাদের জামায়াতের আমির, উনি আমাদের জন্য সঠিক। কিন্তু আমরা শহীদ ফ্যামিলি যারা ভাই ও বোনেরা আছেন সবাই দাঁড়িপাল্লা এবং কি হ্যাঁ ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। আর আমাদের জামাতের আমির আমাদের শহীদ পরিবারকে উনি খেয়াল রাখছে, দেখশুন করছে। আমাদের বাসায় সে আমার মায়ের আত্মনাদ দেখে আসছে। আমাদের বাড়ি কুতুবখালী বউবাজারে। আমাদের বাড়িতে ঈদের দিন সে ঈদ উল ফিতর আমাদের সাথে একসাথে আমাদের সাথে ঈদ করছে। কোনো নেতা কর্মী আমাদের সাথে আইসা দাঁড়ায় নাই। আমাদের জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করা হয়েছে। কোনো নেতা কর্মী আমাদের পাশে আইসা দাঁড়ায় নাই। যদি যে দাঁড়াইছে সে জামাতের আমির দাঁড়াইছে। তাহলে আমরা চাই জামাতের আমিরকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই, কেননা আমাদের ইনসাফের কথা শুধু উনি সংসদে বলবে, আর কোনো দল বলবে না। তাই আমরা চাই জামাতের আমির আমাদের পক্ষে আছে এবং কি আমাদের শহীদ পরিবারের পক্ষে আছে। তাই আমরা চাই জামাতের আমির উনি ভোট দিয়ে, আমরা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। আমাদের বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকের এই জনসমুদ্রে আমি সর্বপ্রথম আত্মার মাগফিরাত কামনা করছি। যাত্রাবাড়ি কাজলাই অঞ্চলে 26-এর গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে শহীদ হয়ে যারা আজকে আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেই 26-এর শহীদদের আমরা তার মাগফিরাত কামনা করছি। যারা আহত পঙ্গুত্ব বরণকারী ভাইরা আছেন সকলকে আজকে স্মরণ করছি। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা ধন্য, যাত্রাবাড়ি কাজলাবাসী ধন্য। আগামীতে যার নেতৃত্বে বাংলাদেশ পরিবর্তন হবে সেই বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, আগামী সম্ভাবনাময় বাংলাদেশের যিনি নেতৃত্ব দিবেন, আজকে কাজলাবাসী আজকে আমাদের সম্মানিত আমির জামাতকে পেয়েছে। আমরা সম্মানিত আমির জামাতের পক্ষ থেকে বক্তব্য শুনব। আমি আপনাদের প্রতিটি মহল্লায়, প্রতিটি বাসায়, এলাকায় গিয়ে কথা বলছি। দু একটি কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আমরা আমির জামাতে দৃষ্টি আকর্ষণ করব। সম্মানিত আমির জামাত এই যাত্রাবাড়ি 34টি জেলার প্রবেশদ্বার, 4টি বিভাগের লোক এই যাত্রাবাড়িতে ক্যাপিটাল সিটিতে প্রবেশ করে। গত 55 বছরে ক্যাপিটাল সিটির অংশ হওয়ার পরও এই অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগে নাই। এখনো আমাদের জলাবদ্ধতা, পয়ঃনিষ্কাশন সমস্যা, সরকারি কলেজ নেই, একটি সরকারি হাসপাতাল নেই। এখানে আপনারা জানেন আমাদের যেই ব্যবস্থাপনা, টোটাল ব্যবস্থাপনা একটি ময়লার বাগানে পরিণত করা হয়েছে গত সময়গুলোতে। সম্মানিত আমির জামাত, আমরা আপনার মাধ্যমে মনে করি যে এই নতুন বাংলাদেশ আসছে, পরিবর্তিত বাংলাদেশে আপনি আমাদের এই সমস্যাগুলোর সমাধানে ভূমিকা রাখবেন। 80-র দশকের যেই সোনালী আঁশ
আজকে বাংলাদেশের মানুষের গলার ফাঁস হিসাবে অব্যবস্থাপনা, দুর্নীতির কারণে বাংলাদেশের অন্যতম পাটকল বাউনী জুট মিল, করিম জুট মিল পরিকল্পিতভাবে বন্ধ করে রাখা হয়েছে। হাজার হাজার কর্মচারীকে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা যদি বিজয় হয়, বাউনী জুট মিল, করিম জুট মিলকে খুলে দেওয়া হবে। আমরা তরুণ ছাত্র যুবকের কর্মসংস্থান করব, আমাদের মায়েদের বোনেদের নিরাপত্তা নিশ্চিত করব, সরকারি কলেজ করব, আমাদের স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত উন্মোচন করা হবে, সরকারি হাসপাতাল আমরা করব ইনশাআল্লাহ। আমাদেরকে এই অঞ্চলকে পরিকল্পিত নগরায়নের আওতায় নিয়ে এসে আমরা যে রাজধানীর একটি অংশ, আমরা মনে করি যদি দাঁড়িপাল্লার প্রতীক যদি বিজয় হয়, আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের সামনে সাক্ষী রেখে কথা বলছি, আমি এখানে শাসক হতে আসি নাই, আমি সেবক হতে এসেছি। আমাদের যে আমির জামাতের যে স্লোগান, আমরা মানবিক বাংলাদেশের একজন কর্মী হয়ে থাকব, কখনো কোনো পেশিবাদের আস্ফলন এবং ক্ষমতা দেখাবো না। সাদাবাজি, সন্ত্রাস, মাদক মুক্ত সমাজ এবং জনকল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে জনদুর্ভোগ লাগাবে, আমাদের নতুনভাবে ভাবতে হবে। যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে আমার ডেমরার ভাইরা যোগাযোগ যেই ব্যবস্থাপনা এখানে আছে, অপরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা, আমরা দুইটি হাইওয়ে আপনারা জানেন আমাদের এই আসনের সাথে আমরা পরিকল্পিতভাবে সকল নাগরিক বিন্দুদের সাথে নিয়ে এবং এক্সপার্ট টিমকে সাথে নিয়ে নতুনভাবে আমরা এই ঢাকা 5কে গড়ে তুলব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের দোয়া চাই আগামী 12 তারিখে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে এবং জুলাই সনদ বাস্তবায়ন, শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, মানবিক বাংলাদেশ গড়ার জন্য, ঢাকা 5কে নতুনভাবে তৈরি করার জন্য আমাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।